गुड मर्निंग सबाइके सकाल सकाले देखो एखन बाजे 7टा साढ़े 7टा बेजे गेছে। तो सकाल सकाल उठे की करलाम सबटाई तुम्हारे संगे जेरकम डेली रूटिने शेयर करी करब। तो आज के सकाल থেকে ब्लगटा चालू करलाम। तो पुरो ब्लगटा देखो, स्किप करो ना। ओके, तो पुरो सकाल থেকে की করছি सबटाई তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে দেখো সকাল সকাল মর্নিং ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম। তো বললাম না সকালে কি করছি তোমাদের সঙ্গে, পুরো ভিডিওটা দেওয়া সম্ভব না, কিছুটাই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে আজকে কি করলাম। তো বড়বাবু সকাল সকাল উঠে পড়েছে, বলছিলাম কালকে যে পুজোর সব জিনিসপত্র নিয়ে তুমি পুজোটা বাড়িতে সকাল সকাল করে তারপরে ডিউটি বেরিও। তো সকালে ছেলে ও বড়টাও উঠে পড়েছে, উঠে স্কুলে যাবে, তার 7টা সাড়ে 7টা বাজতে যায়। আমিও কী করছি সেখানে কিচেনে খাবার রান্না করছি আর সঙ্গে সঙ্গে ঝাড়ু মেরে ঘরটা পোছাও লাগিয়ে নিলাম, কেননা বড়বাবু চান করতে গেছে, পুজো করবে। তো চান টান করে আসার পরে সে পুজো করবে বলে আমিও এখানে কি দেখো বাইরে বাহারটাও ধুতে হচ্ছে আর ঘরটাও পোছা মারছি। তারপরে ছেলেকেও সেখানে খাবারটা প্যাক করতে হবে। তো সকাল সকাল মোটামুটি পুরো ভিডিওটা এদিক সেদিক করে দেওয়াও সম্ভব হয়নি। তো তোমাদের সঙ্গে একটু অল্প আজকে সকালে কীরকম ব্যস্ত হয়, কী ব্যাপার, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটু। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, তো এ দেখো কথা বলতে বলতে বড়বাবু চান দান করে একদম গামছাটা কাচ্চা মেরে চলে এসছে পুজো করতে। আর সকাল সকাল দেখো আজকে সোমবার, না পুজো করলেও কেমন দেখায়, তাই বড়বাবুকে বললাম তুমি যখন ব্লাডটা টেস্ট করতে যাবে তার আগে তুমি চান দান করে সকাল সকাল পুজোটা করে দিও, আর কিছু করতে হবে না। তো সে মোটামুটি পুজো করবে বলে চান দানও সে সকাল সকাল করে নিল। আর ছেলে স্কুল বেরিয়ে রেডি হয়ে গেছে, সেও স্কুলে যাবে। তো তাকে দুধটা গরম করে খাবার খেতে দিয়ে দিলাম, বাদাম ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, খেয়ে নিল। এরপরে তার বাবার সঙ্গে সেখানে দাঁড়িয়ে একটা কী করছে। তারপরে স্কুলের ড্রেস পরে মোটামুটি রেডি হয়ে গেছে, সেও স্কুলে চলে যাবে। আর বড়বাবুও ডিউটি যাবে পুজো টুজো করে। পুজো টুজো করতে ব্যস্ত লেগে গেল। তো আমি যেহেতু পুজোটা করতে পারবো না, আমার তো আজকে সোমবার, তো বড়বাবু কী করলো, দুধ আর বাতাসা জলটা রেখেছিল, বললো এটা খেয়ে তুমি আগে যেটা বারটা ভেঙে নিবে ব্রতটা, তারপরে তুমি ফল টল খেও। তো বড়বাবু মোটামুটি পুজো টুজো করে চলেই এলো। এ দেখো পুজো কমপ্লিট হয়ে গেল এখন। দেখো মেয়ে ছেলে একটা পুজো গুছিয়ে করে, আর বেটা ছেলে দেখ তো তারও লেট হয়ে যাচ্ছে, কেননা ব্লাডটা তো সকাল সকাল গিয়ে টেস্ট করতে হবে, খাওয়া দাওয়া করছে না। তারপরে আমি এখানে সে পুজো করছে, ছেলের খাবার টাবার প্যাক করে দিয়েছি, ছেলে স্কুলে চলে গেল, জল বোতল টিফিন সব প্যাক করে দিলাম, স্কুলে নিয়ে চলে গেল। বড়বাবু এখানে খাবার প্যাক করব তারও, তাই তাড়াতাড়ি করে আমি ভাবছি সে যতক্ষণে পুজো টুজো করেছে, দুটো রুটি আলু ভাজা আর ভাত আর সাম্বার ছিল, তো বললো আমাকে সাম্বার আর ভাত দিতে। তো আমি কি করলাম, ভাত আর সাম্বারটা প্যাক করে রাখলাম। এরপরে ছেলে দেখো গ্লাস ধুয়ে নিয়ে এলো, বলছে দুধটা করে নিয়ে তারপরে দুধটা গরম করতে বসাবো। তো তাড়াতাড়ি করে ছেলে ও তার বাবাকে গ্লাস দিয়ে দিল, দুধ বের করে দুধের গ্লাসটা নিয়ে সে তার বললো এই দুধটা নিয়ে নাও একটু, তারপরে বাকি দুধটা নিয়ে যাও, গরম করে নিও দুধটা, ছেলেকে খাওয়াতে হবে। তো সকাল সকাল মোটামুটি এই সমস্ত কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি, আমার তো মোটামুটি কিচেন থেকে বেরোনোর উপায় নেই। আমি তাড়াতাড়ি সকালে ঝাড়ু পোছাটা করে দিয়েছি, পুজো করবে একটা ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে পুজো করতেও ঠিক দেখায় না। তো সকালে উঠে অনেকটাই ঝামেলা, তার মধ্যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। ওকে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বড়বাবুর কতক্ষণ ধরে পুজো করছে, সেদিকে লেট হয়ে যাচ্ছে, একটু বিরক্ত তো হচ্ছে, কিন্তু কিছু করার উপায় নেই। জানে আমি না পুজো করলে পুজোটাই বাড়িতে হবে না। আজকে শিব আরে সোমবারে মানে শিবের বার,